এই রাস্তাটি খুবই একটি বিপজ্জনক রাস্তা। এই রাস্তাটি খালের পাড় দিয়ে এই রাস্তাটি হওয়ার কথা, কিন্তু সরকার স্থিতিশীল না হওয়ার কারণে এই রাস্তাটি হচ্ছে না। এখানে মাটি ভরাট করা দরকার। রাস্তাটি সংকীর্ণ হয়ে গিয়েছে, একটি রিক্সা যেতে পারে না। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই রাস্তাটি মাটি ভরাট করে এই রাস্তাটি করে দেওয়ার জন্য। দুই পাশে গাছের জন্য একটি রিক্সা চলাচল করতে পারছে না। যাই হোক বন্ধুগণ, আমি ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি। আপনারা দেখছেন যে এই সংকীর্ণ রাস্তার মাঝেই আমার সেই বাড়িটি। আমি এখন আমার এই শেষ মুহূর্তে চলে আসছি। ডাইন পাশে মোড় দিলেই আমি আমার বাড়িতে ঢুকে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি রিপাবলিক বাংলাদেশ চ্যানেল থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আজকের ভিডিও শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলা হামচর উপজেলার এই রাস্তাটি সরাসরি চাঁদপুর থেকে চরবরবি ইউনিয়নের লঞ্চঘাট পর্যন্ত গিয়েছে। আমি সেই রাস্তাটির কিছু অংশ আপনাদের জন্য উৎসর্গিত করলাম। এই রাস্তাটি আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছে। আজকে সেই রাস্তাটি দিয়ে আমি যখন গ্রামের বাড়িতে গেলাম, তখন আমি এই রাস্তাটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি এবং সেটি আপনাদের জন্য উপস্থাপন করলাম। আপনারা দেখছেন রাস্তাটি সম্ভবত 20 ফুট চওড়া বা 22 ফুট চওড়া এরকম। রাস্তার দুই পাশে 1.5 ফুট করে 3 ফুট রাস্তা দেওয়া হয়েছে ফুটপাতের মতন, কিন্তু সেই রাস্তাটা এখন আর নাই। জঙ্গলে হয় ভিতরে ঢুকে গেছে অথবা সেটা ভেঙে গেছে। এই অবস্থা রাস্তার দুই পাশে। আপনারা জানেন এই রাস্তাটি হলো মেঘনা নদীর পাড়ে বেরি রাস্তা। চরবরবি টু চাঁদপুর পর্যন্ত এই রাস্তাটি। এই রাস্তাটি আপনার দেখতে খুবই সুন্দর, মনোরম এবং চলার জন্য গতিশীল একটি রাস্তা। আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ি পর্যন্ত এই রাস্তাটি। বাড়ি পর্যন্ত এই রাস্তাটি দেখবেন আপনারা দেখছেন যে এটা হলো চরবাঙ্গার পশ্চিম সাইডের এই রাস্তাটি। চরবাঙ্গা স্কুলের পশ্চিম সাইডের রাস্তাটা অবস্থিত। তো এই রাস্তাটি আসলে মূলত যোগাযোগের একটি বৃহত্তম রাস্তা হিসাবে এখন পরিচিতি লাভ করেছে। অত্র অঞ্চলে আর রাস্তা ছিল না, এই একটি মাত্র এই রাস্তা চাঁদপুর যাওয়ার। তো সেই রাস্তাটি ক্রমশই আসলে ক্ষীণ হয়ে আসছে। কেন এরকম হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না। অনেক জায়গায় ভেঙে গেছে, অনেক জায়গায় রাস্তা আসলে সংকীর্ণ হয়ে আসছে। কেন এটা এমন হচ্ছে আসলে আমি বলতে পারছি না। আপনারা দেখছেন এখানে অনেক গাছের গুঁড়ি। এখানে একটি সমিল আছে, এই সমিলের কারণে গাছের গুঁড়ি, রাস্তা দুই পাশেই গাছের গুঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। হাতের বাম পাশেই এই সমিলটা, যার কারণে এখানে অনেক গাছের গুঁড়ি আপনারা দেখতে পেয়েছেন। এখানে একটি সুইচ গেট আছে, এখানে একটা নতুন বাড়ি হচ্ছে। এখন আমাদের জায়গায় চলে আসছি। ডাইনে বামে এগুলি আমাদের জায়গা। এই রাস্তার দুই পাশেই যা দেখছেন। এরপরে হলো ফকির বাড়ির অবস্থানে চলে আসছি।
সামনে মোড় দিব, আমরা পূর্ব দিকে ঢুকে যাব। রাস্তাটা সোজা ওদিকে গিয়েছে লঞ্চঘাট, আর আমরা এখন চলে যাচ্ছি পূর্ব দিকে। হেন্নাগো বাড়ির গোজা সেই সামনে আমি মোড় দিব। খালের পাড় দিয়ে যে রাস্তাটি আছে এই রাস্তায় আমি মোড় দিব। আপনারা দেখছেন রাস্তার মধ্যে সয়াবিন শুকানো হচ্ছে। গ্রামের মানুষ এখানে সয়াবিন শুকাচ্ছে। সামনে আবার একটি টলি আছে, টলি দিয়ে বালি নিয়ে আসছে বিল্ডিং এর কাজ করানোর জন্য। তো এখানে একটু বাধাগ্রস্ত হয়েছি। তো আবার চলে যাচ্ছি। এই রাস্তাটি খুবই একটি বিপজ্জনক রাস্তা। এই রাস্তাটি খালের পাড় দিয়ে এই রাস্তাটি হওয়ার কথা, কিন্তু সরকার স্থিতিশীল না হওয়ার কারণে এই রাস্তাটি হচ্ছে না। এখানে মাটি ভরাট করা দরকার। রাস্তাটি সংকীর্ণ হয়ে গিয়েছে, একটি রিক্সা যেতে পারে না। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই রাস্তাটি মাটি ভরাট করে এই রাস্তাটি করে দেওয়ার জন্য। দুই পাশে গাছের জন্য একটি রিক্সা চলাচল করতে পারছে না। যাই হোক বন্ধুগণ, আমি ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি। আপনারা দেখছেন যে এই সংকীর্ণ রাস্তার মাঝেই আমার সেই বাড়িটি। আমি এখন আমার এই শেষ মুহূর্তে চলে আসছি। ডাইন পাশে মোড় দিলেই আমি আমার বাড়িতে ঢুকে যাব। এখানে রাস্তাটি যেহেতু এই মাটিটা একটু আঠালো মাটি, যার কারণে এখানে স্লিপ কাটে, এই জন্য একটু লেট হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার বাড়িটিও দেখলেন। আমার বাড়ির সীমানায় আমি চলে আসছি। আপনারা দেখছেন যে নেট দিয়ে বেড়া দেওয়া আছে, এটি আমার বাড়ির সীমানা। এই যে দেখছেন আমার ঘর, আমি ঘরের সামনে চলে আসছি। তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।